হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পার্ট 93, 93, পাণ্ডবদের তীর্থযাত্রা পার্ট 58। আজকে আমি আপনাদের কাছে এখানে বলবো অষ্টবক্র মুনির কথা পার্ট 3। অষ্টবক্র মুনির সম্বন্ধে আমি বলবো। এইখানে আমি শুরু করার আগে আবার বলতে চাই যে আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য সমস্ত সনাতনী হিন্দুরা এক জায়গায় হয়ে যান। এই সনাতনী হিন্দুদের মধ্যে কিন্তু একতা খুবই কম। এই একতাকে আপনারা নিজেদের মধ্যে এক হয়ে যান এবং পাড়ায় পাড়ায়, প্রত্যেক পাড়ায় পাড়ায় সনাতনী হিন্দুদের একটা নাম্বারের সঙ্গে যুক্ত হয়ে যান। জানি না এইভাবে যদি করা যায় তাহলে ভালোই হবে। প্রত্যেক পাড়ায় যত হিন্দু আছে তারা একটা গ্রুপ করে নিন। গ্রুপ করে সেখানে সবার নাম্বার দিয়ে রাখুন, তাহলেও যদি খানিকটা হয়। আর সনাতনী হিন্দুদের মধ্যে যে মিল নেই তার প্রধান কারণ একে অপরকে ঈর্ষা করা, কিংবা আরও কিছু নেই আপনার অনেক আছে, তাহলে তাকে সাহায্য করা। পূর্বকালেও অভাব অনটন অনেক ছিল, বর্তমানেও অভাব অনটন অনেক আছে, কিন্তু এখন অভাব অনটন যার থাকে সে চুপচাপ থাকে, আর তাকে সাহায্য করার মতন কেউ থাকেও না, সে কোথাও যায়ও না। আর পূর্বকালেও অভাব অনটন ছিল, সেখানে পাড়ার নিজের আত্মীয় স্বজন তো বটেই, পাড়ার লোকে এসে তাকে সাহায্য করত। এর জন্যই পূর্বকালে অভাব অনটন থাকা সত্ত্বেও তারা এই ব্যাপারে ভালোই ছিল এবং এক জায়গায় ছিল, তারা এক মুঠ্ঠির মতন থাকতো। সেটা এখন বর্তমানে খুবই কম। এইসব বিশেষ কারণেই আমাদের কিন্তু মিল বা একতা কম, একে অপরকে ঈর্ষা করছি। আমি চাই যে এইসব না করে আমরা যদি আপনার মনে হয় যে তিনি এই অন্যায়টা করেছেন, তাকে ক্ষমা করে দিন মনে মনে, আর এক জায়গায় হয়ে যান। চলুন শুরু করি। যখন কহর জল সমাধি নিতে বাধ্য হলেন আর অষ্টবক্র জন্মের পর তার পিতাকে তিনি জানতেন না, তখন বুঝতে পারলেন উদ্দালক তার পিতা না। যখন তিনি উদ্দালককে প্রশ্ন করলেন, আপনি যদি আমার পিতা নাই হন তবে আপনি কে? তখন উদ্দালক ফাঁপড়ে পড়ে যান এবং চুপ হয়ে যান। এবার অষ্টবক্র উঠে দাঁড়ান, তবে আমার পিতা কে? তিনি কোথায়? তখন উদ্দালক বললেন, আমি তোমার দাদু বা পিতা। এতে অষ্টবক্রের চোখে জল এসে যায়। তিনি ভীষণই কষ্ট পেলেন। যাকে এতদিন ধরে পিতা ভেবে এলেন তিনি তার পিতা নন, তবে আমার পিতা কোথায়? তিনি সেখান থেকে এক দৌড়ে তার মাতার কাছে আসলেন আর বললেন, মাতা, আমার পিতা কোথায়? উনি তো আমার পিতা নন, তবে আপনারা আমাকে এতদিন কেন বলেনি উনি আপনার পিতা? মানে মাতাকে বলছে, মাতা, উনি তো আপনার পিতা, উনি তো আমার পিতা নন, এতদিন আমাকে কেন বলেননি? আমার তো পিতাই নন উনি, বলুন। তখন সুজাতা সজল নেত্রে পুত্রের মুখের দিকে তাকিয়ে কেঁদে উঠলেন। তখন অষ্টবক্র মুনি বললেন, মাতা, আপনি কান্না করছেন কেন? সুজাতা পুত্রকে কোলে বসিয়ে আদর করতে থাকেন। এখানে অষ্টবক্র মুনির বয়স মাত্র 12 বছর, তিনি সবই বোঝেন। শ্বেতকেতু বলেছিলেন যে যাও নিজের মাতার কোলে গিয়ে বসো, এটা আমার পিতা। তাতে অষ্টবক্র মুনি মনে মনে খুব দুঃখ পেয়েছিলেন। তখন অষ্টবক্র মুনি বললেন, মাতা, আর কাঁদবেন না, বলুন আমার পিতা কোথায়? তিনি যেখানে থাক আমি তাকে দেখতে চাই আর তার কোলে বসতে চাই, আমি তাকে ফিরিয়েই আনবো। মাতা বললেন, পুত্র, তুমি এখনো বালক। তখন অষ্টবক্র মুনি বললেন, মাতা, আমি বালক হলো, আমি এখন সবই বুঝি, বলুন পিতা কোথায়? তখন সুজাতা অষ্টবক্রকে সবকিছু খুলে বললেন যে কি করে তার পিতাকে জল সমাধি নিতে হয়েছে। তখন অষ্টবক্র তার মাতার কোল থেকে এক লাফে উঠে দাঁড়ালেন আর ভীষণ ক্রোধে তিনি বললেন, ওই বন্দিন ঋষির সমস্ত গর্ব আমি ভেঙে দেব। পাপী নীচ, কেউ হেরে যেতেই পারে, আর তার জন্য তাকে জল সমাধি নিতে হবে? এটা কোন শর্ত? এটা আবার কেমন ধর্ম? ওই পাপী দুষ্টকে উচিত শিক্ষা দেব। এই বলে তিনি মাতাকে বললেন, আপনি চিন্তা করবেন না মাতা, আর পিতাকে যেভাবে ওই বন্দিন জল সমাধি নিয়েছে, আমিও ওই বন্দিনকে জল সমাধি দেব, আমি এর প্রতিশোধ নেবই নেব। তখন সুজাতা বললেন যে ওখানে যাওয়া তোমার ঠিক হবে না, তুমি এখনো বালক, আর সেখানে বালকের প্রবেশ নিষেধ। কিন্তু অষ্টবক্র মুনি দেখলেন মাতা তাকে কিছুতেই সেখানে যেতে দিতে চান না। তিনি তখন আর কথা বাড়ালেন না, মাতাকেও কিছু বললেন না, আর উদ্দালক মানে দাদুকেও কিছু বললেন না। তিনি চিন্তা করলেন রাজা জনকের রাজসভায় যাওয়ার জন্য সবচেয়ে সুবিধা হবে যদি তিনি শ্বেতকেতুকে রাজি করাতে পারেন। তাই তিনি শ্বেতকেতুকে ডেকে বললেন সমস্ত কথা, যে সে কি তার সঙ্গে রাজা জনকের সঙ্গে যাবে। তখন ওই বন্দিন নামে ঋষিকে তর্কে হারিয়ে তার পিতার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে যাব, এই বলে তিনি শ্বেতকেতুকে নানাভাবে বোঝালেন। শ্বেতকেতু ছিল তার মামা। শ্বেতকেতুকে বোঝালেন যে তুমি যাবে আমার সঙ্গে। তখন শ্বেতকেতু সমস্ত কথা শুনে রাজি হয়ে যান। তিনি জানলেন যে অষ্টবক্র দেখতে যেমনই হোক
তার জ্ঞানের ভান্ডার অপরিসীম। শ্বেতকেতু জানতো যে অষ্টবক্র মুনির জ্ঞানের ভান্ডার সীমাহীন, তার বিশ্বাস ছিল, তাই শ্বেতকেতু রাজি হয়ে গেলেন। শ্বেতকেতু আরো জানতেন ওই অষ্টবক্রকে হারানোর মতন ঋষি কমই আছে। অষ্টবক্র বালক, কিন্তু সে গর্ভ অবস্থায় সমস্ত জ্ঞান অর্জন করে নিয়েছিলেন। আর তারপর মামা শ্বেতকেতু অষ্টবক্র মুনি মাতাকে না বলিয়ে লুকিয়ে বের হয়ে গেলেন আশ্রম থেকে। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা, এখান থেকে আমাদের ধর্মের এক জ্ঞান বিশিষ্ট কথা শুরু হয়ে যাবে। অষ্টবক্র মুনি আর শ্বেতকেতু সোজা এসে উপস্থিত হলেন রাজা জনকের রাজসভায়। তখন সেখানে মহাযজ্ঞ চলছিল। নানা জায়গার মুনি ঋষিরা রাজা জনকের দরবারে এসে উপস্থিত ছিলেন। তারপরে তারা সেখানে আসতেই দুয়ার রক্ষক তাদেরকে বাধা দেন। তারা জিজ্ঞাসা করেন, এখানে কোনো বালকের প্রবেশ নিষেধ, খালি বিদ্যমান, জ্ঞানী, পণ্ডিত, মেধাবী এদেরকেই প্রবেশ করতে দিতে পারবে, আর যারা বৃদ্ধ তারাই প্রবেশ করতে পারবে। তখন অষ্টবক্র বললেন, আমি তার জন্যই এসেছি। আমি এই সভায় তর্ক ও জ্ঞানী বন্দিনকে মুনির সঙ্গে শাস্ত্রে তর্ক লড়াই করব। তখন দুয়ার রক্ষকরা তার দিকে কৌতুকের দৃষ্টিতে তাকিয়ে হাসতে থাকে। বাচ্চা বালক অষ্টবক্র মুনির কথা শুনে তারা কৌতুকের দৃষ্টিতে তার দিকে তাকায়। সে তর্ক করতে এসছে সব জ্ঞানী গণীদের সঙ্গে। একেতেই তেরাবাঁকা শরীর, মানে অষ্টবক্রের শরীর তেরাবাঁকা ছিল 8 দিক থেকে। তার উপরে বালক, সে কিনা তর্ক করবে মহামুনি বন্দিনের সঙ্গে। এ তো নিজের ঘাড় বাড়িয়ে দিচ্ছে নিজের মৃত্যুর জন্য। তারা তাকে পাত্তাই দিল না, মানে দুয়ার রক্ষকরা বা দুয়ারপালরা তাকে পাত্তাই দিল না। বললেন, যাও যাও, এখানে তোমাদের কোনো জায়গা নেই। বাচ্চা মানুষ, এখানে জ্ঞানী পুরুষদের মাঝে তোমরা কি করবে? নিজেকে দেখেছো? যাও, বিরক্ত করো না। তখন শ্বেতকেতু রেগে গিয়ে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু অষ্টবক্র মুনি তাকে থামান। তারপরে তিনি নানাভাবে ওই দুয়ারক্ষককে বোঝাতে থাকেন, কিন্তু তারা কিছুতেই বুঝতে চাইছে না। তখন অষ্টবক্র মুনিকে পাত্তাও দিচ্ছে না। এতে অষ্টবক্র মুনি খানিকটা রাগ হয়। আরে এই মূর্খ, মনে মনে ভাবছেন, আরে এই মূর্খগুলিকে কি করে বোঝাবো? তখন তিনি বললেন, হে দুয়ারপাল, চুল পেকে গেলে কেউ বৃদ্ধ হয় না। যে ব্যক্তি বালক ও জ্ঞানী হয়ে থাকে তাকে দেবতারা অস্তবীর বলে। আর যদি ঋষিমুনিদের নিয়ম অনুসারে যদি ধর্ম স্থাপন করা যায় আর তারপর যদি বিচার করা যায়, তবে চুল পেকে গেলেও, কিংবা সে যে কোনো অবস্থায়, অথবা ধনবান হলো, অথবা কোনো প্রিয় ব্যক্তি ও বন্ধু হলেও, মানুষ নিজে বড় বলে মনে করে। আসলে এতে তার কোনো লাভ হয় না। অষ্টবক্র মুনি এখানে কি বোঝাতে চাইলেন? অষ্টবক্র মুনি বোঝাতে চাইলেন যে চুল পেকে গেলেই বড় হয়ে যায়, বা কারো বন্ধু আছে সে জ্ঞানী হলে তার সঙ্গে থাকলে কি সেও জ্ঞানী হয়ে যায়? কার অনেক টাকা থাকলে সে যা কথা বলবে সেটাই সঠিক, তাতে কি সে জ্ঞানী হয়ে যায়? মানে ধনবান হলে কি সে বড় হয়ে যাবে? কিন্তু এইসব চিন্তাধারাতে কোনো লাভ হয় না। আসলে কি তিনি অষ্টবক্র মুনি বললেন যে যারা এইভাবে বড় হতে চাইছে এতে তাদের কোনো লাভ নেই, আসলে কোনো লাভই হয় না। সাঙ্গপাঙ্গ বেদকে যারা ভালো করে বুঝেছে, তারা যেমনই হোক তারাই বিদ্য ও মহৎ। অর্থাৎ সে যে বয়সের হোক, যে অবস্থায় থাকুক, আর যত দরিদ্রই হোক, সেই মহান, সেই আসল জ্ঞানী। তার মুখমণ্ডল বা চামড়া বা পোশাক যেমনই হোক, এতে কোনো কিছু বিচার হয় না যে সে দরিদ্র, সে দেখতে ভালো না, তার পোশাক ভালো না, তাই বলে সে জ্ঞানী নয়। এগুলোর কোনো মানে নেই। অষ্টবক্র মুনি এটাই বলছেন। এসব কথা শুনে দুয়ারপাল হকচকিয়ে গেল, তার বাক্য বন্ধ হয়ে গেল, আর তার হাসিও থেমে গেল। মানে দুয়ারপালের যারা দুয়ারে ছিল তারা ওকে অষ্টবক্র মুনিকে দেখে হাসছিল, তার তারাবাঁকা চেহারা দেখে। অষ্টবক্র মুনির কথা শুনে তাদের সবকিছুই বন্ধ হয়ে গেল, তারা চুপচাপ ভেবাচাকা খেয়ে গেলেন। তারপরে অষ্টবক্র আরো বললেন, হে দুয়ারপাল, চামড়া দিয়ে ঢাকা শরীর দেখো না, কে বালক কে বৃদ্ধ তার মনের ভেতরটা দেখো। সেখানে কে আছে তাকে দেখো, সে কতটা সুন্দর, সে কতটা জ্ঞানী, তবেই আসলে কে বৃদ্ধ আর কে তরুণ, কে বালক আপনি বুঝে যাবেন। যে বৃদ্ধ সে যে জ্ঞানী হবে তার কোনো মানে নেই। সে অন্য কারো কাছে তার থেকে বয়সে কম, কিন্তু জ্ঞানে ওই বৃদ্ধর থেকে বেশি, তবে ওই বৃদ্ধ ওই ব্যক্তির কাছে বালকই থাকবে, বালকই হবে। মানে অষ্টবক্র মুনি বলছে যে একজন বৃদ্ধ লোক সে জ্ঞানী, কিন্তু তার থেকেও বেশি জ্ঞানী সে একজন ইয়ং। তাহলে জ্ঞানের দিক দিয়ে সেই ইয়ং লোকের কাছে ওই বৃদ্ধ লোক বালক। এইভাবে বিচার করুন। আমি আসছি এখানে এই মহাযজ্ঞে বন্দিন নামে এক
ঋষিমুনি এসেছেন, তিনি নাকি সবাইকে হারিয়ে জল সমাধি দিতে বাধ্য করাচ্ছেন। আমি যখন ওই বন্দিনকে হারিয়ে তাকেই জল সমাধি নিতে বাধ্য করাবো, তখন আপনি আমার মেধা জ্ঞানকে দেখে নেবেন। এসব কথা শোনার পরে দুয়াররক্ষকের বাক্য অনেক আগেই বন্ধ হয়ে গেছিল। তিনি অনেকটাই আশ্চর্য অবাক হয়েছিলেন। সে আর কি বলবেন, হাসি তার অনেক আগেই চলে গেছিল। তিনি তখন অষ্টবক্র বালক হলো তাকে মাথা নত করে নমস্কার দিয়ে সেই রাজসভায় প্রবেশ করার অনুমতি দিয়ে দিলেন। এখানে দুয়ারপাল কিছুতেই যখন যেতে দিচ্ছিল না, তখন দুয়ারপালকে তিনি বললেন যে বৃদ্ধ জ্ঞানী, কিন্তু বৃদ্ধর থেকেও এক ইয়াং যুবক, মানে এক যুবক যদি সে জ্ঞানী হয়, সেই বৃদ্ধ যদি জ্ঞানে ওই যুবকের সঙ্গে না পারে, তাহলে যুবকের কাছে ওই বৃদ্ধ হলো বালক। এইভাবে বিচার করুন। তখন দুয়াররক্ষক তাকে যাওয়ার অনুমতি দেয়। অষ্টবক্র মুনি এখানে অদ্বৈত ব্রহ্মবেদ কথা আলোচনা করতে এসেছেন, সেটা আমি এই লাস্টে আপনাদেরকে বললাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি চাই যে আমার এই কথাগুলি 10টা হিন্দুদের কাছে পৌঁছে যাক। এখনকার দিনে পড়াশোনাটা অনেকটা উঠে গেছে, ধর্মের কথা, ধর্মের বইপত্র এখন মানুষ অনেকটাই কম পড়ে। সবচেয়ে যেটা বেশি পড়ে সেটা হচ্ছে মহাভারত বা গীতা। সেখানে নানা জায়গায় কিন্তু গীতা পাঠ হয়। আমি কিন্তু এখনো এখানে গীতা পাঠ শুরু করিনি। গীতা পাঠ একটা সময় আমি করব। গীতা পাঠ শুরু করার আগে আমি এগুলো দিচ্ছি। গীতা পাঠটা আমি করবই, কিন্তু আপনাদেরকে তার সঙ্গে আরেকটা কথা বলে রাখি। আমাদের যে গুরুকুল ছিল, সেখানে আগে বেদ পাঠ হতো 12 বছর। পুরো একটানা 12 বছর বেদ পাঠ করানোর পরে অন্য অন্য শাস্ত্র নিয়ে আলোচনা হতো। আজ তার কিছুই হয় না। আমি চাই যে আমাদের ধর্ম সম্বন্ধে সম্পূর্ণ যদি আপনারা জানতে পারেন, সেখানে অনেক জ্ঞান লুকিয়ে আছে। জ্ঞানগুলিকে আপনারা বিচার করে নিয়েন, তাহলে জীবনে চলার পথ সুগম হবে। ভগবান আছে কি নেই এই প্রশ্ন অনেকের আছে। আমরা অনেকের, আমাদের মধ্যে এমনও প্রশ্ন আছে যে আমি কে, কোথা থেকে আসলাম, আবার কোথায় যাব, এইসব নানান প্রশ্ন আছে। এই অষ্টবক্র মুনির কথায় এমন কিছু গুপ্ত রহস্য লুকিয়ে আছে। যখন আমি আপনাদেরকে বলবো, যদি কারো মনের মধ্যে আসক্তি আসে এই কথা শুনে, তারা কিন্তু এই অষ্টবক্র মুনির কথা শুনবেন না। হরে কৃষ্ণ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।